সকাল সকাল গোপাল বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দেয়। অমনি বলে থাকে, দূর দূর, বাড়িতে একটু শান্তিতে শুতেও পারি না এই গিন্নির জ্বালায়। রোজ সকালে তুলে দিয়ে বাজারে পাঠিয়ে দেয়। বাজারে গিয়ে দেখে সেনাপতি মশাই মাছের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। অমনি গোপাল বলে, কি সেনাপতি মশাই, ইলিশ না চিংড়ি নিচ্ছেন? সেনাপতি বলে, না না গোপাল, এর দুটোর কোনোটাই নিচ্ছি না, পেট খারাপ তো, তাই শিঙি মাছের ঝোল খাবো। বলে, তাহলে সাবধানে সেনাপতি, যখন তোমার খাবার হচ্ছে না, পেটের সমস্যা, তাহলে ডিম কিনে খেও না কিন্তু, নইলে পরে তোমার পেটের ভেতরে আবার মুরগির বাচ্চা জন্ম নেবে যে। ওই শুনে সেনাপতি হাসে। গোপাল তখন ওই মাছওয়ালাকে জিজ্ঞেস করে, কি টাটকা মাছ আছে নাকি? মাছওয়ালা তখন বলে, হ্যাঁ গোপাল দাদা, ওই যে পুটির ঘরে পুকুর থেকে জ্যান্ত মাছ সব ধরে দিয়ে গেছে পুটির বাবা, ওগুলোই আছে। বলে, তাহলে দাও দেখিনি, পুটির বাড়ির পুকুরে জ্যান্ত মাছ নিয়ে যাই। তারপর গোপাল কিনে নিয়ে যায়। ওইদিকে পুটির বাবা বাড়িতে বসে চিন্তা করতে থাকে। পুটির মা বলে, চিন্তা করে কিছু হবে, শান্তভাবে আমাদের সমস্যার সমাধান তো করতে হবে, তাই না বলো? অমনি পুটিরা বলে, কি করে সমাধান করব, চাষবাস তো ভালো হয়নি, এদিকে মোহরও কিচ্ছু নেই, চালটাও তো ফুটো হয়ে গেছে, কি করে যে সারাই। বলে, তাহলে একবার যাই, রাজা মহাশয়ের সাথে গিয়ে একবার দেখা করি। তারপর রাজামশাইয়ের সাথে দেখা করতে গিয়ে পথের মধ্যে মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হয়। মন্ত্রীমশাই তখন বলে, এ কি গো পুটির বাবা, কোথায় চললে? পুটির বাবা বলে, মন্ত্রীমশাই, রাজামশাইয়ের কাছে যাচ্ছিলাম জমি বন্ধক দিয়ে কিছু মোহর নেব বলে। মন্ত্রীমশাই বলে, হঠাৎ কি হলো? বলে, আসলে মন্ত্রীমশাই, আমাদের বাড়ির চালটা ফুটো হয়ে গেছে তো, বর্ষা আসার আগে একটু সারাতে চাই, এইদিকে চাষবাসও তো ভালো হয়নি, তেমন মোহরও নেই হাতে, তাই ভাবছি জমিটা বন্ধক দেব। মন্ত্রীমশাই মনে মনে ভাবলো যে না, এই সুযোগে আমাকে একটা কিছু করতে হবে, আর পুটির বাবা যদি জমি বন্ধক দেয়, ওই বন্ধক জমিতেও আবার ফেরত নিয়ে দেবেন না, ওটা করলে হবে না। পুটির বাবার যে পুকুরটা আছে ওটাই আমি নিয়ে নেই। অমনি বলে, পুটির বাবা, একটা কাজ করো, জমি বন্ধক দিতে হবে না, তোমার যে ওই পুকুরটা আছে যেটা তুমি অনেক মাছ চাষ করো, ওটা বরং আমাকে বিক্রি করে দাও, তাহলেই হবে। বলে, ওই পুকুরটাই তো শুধু ছিল, ওটাই বিক্রি করে দেব আপনাকে। বলে, এখন কি করবে, নইলে যে তোমার এখন এই সমস্যায় থাকবে, তুমি এখন কোথায় মোহর পাবে? তুমি বরং আমাকে ওটা 10 মোহরে বিক্রি করে দাও, আমি বরং ওটা নিয়ে নিই। বলে, তাহলে ঠিক আছে মন্ত্রীমশাই, মাত্র 10 মোহর? বলে, হ্যাঁ 10 মোহর তো অনেক, 10 মোহরই ঠিক আছে। তারপর বলে, তাড়াতাড়ি এসো, আমি ঘরে যাচ্ছি। তারপর পুটিমা বাড়ি ফিরে গিয়ে পুকুরের সমস্ত কাগজপত্র নিয়ে তারপর মন্ত্রীমশাইয়ের কাছে যায়। মন্ত্রীমশাইকে গিয়ে বলে, মন্ত্রীমশাই এই নেন। মন্ত্রীমশাই বলে, সমস্ত কাগজপত্র ঠিক করে নিয়ে এসেছো তো? তাহলে নাও তোমার 10 মোহর। 10 মোহর দিয়ে দেয়। তারপর পুটিমা ওখান থেকে ফিরে আসার পরে একদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে পুকুরের মাছগুলোকে দেখছে। গোপাল ওই দিক দিয়ে রাজসভায় যাচ্ছিল। গোপাল বলে, এ কি গো পুটির বাবা, পুকুরের দিকে তাকিয়ে তাকিয়ে কি মাছ দেখছো? বলে, না গো গোপাল দাদা, আর এই পুকুর আর আমার পুকুর নেই, ওই পুকুর এখন লোকের পুকুর হয়ে গেছে। বলে, কার পুকুর হলো? বলে, মন্ত্রীমশাইয়ের পুকুর গোপাল দাদা, আর আমার কাছ থেকে মাত্র 10 মোহর দিয়ে নিয়ে নিয়েছে গোপাল দাদা। গোপাল বলে, কেন তুমি কেন 10 মোহরে দিতে গেলে? বলে, আসলে আমি জমি বন্ধক দিয়ে রাজামশাইয়ের কাছ থেকে মোহর নেব ভেবেছিলাম, মাঝপথে মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হলো, আর আমার বাড়ির চাল ছাড়া বলে মন্ত্রীমশাই বলল, জমি বন্ধক দিতে হবে না, পুকুরটাই বরং আমাকে 10 মোহরে বেচে দে, তাই 10 মোহরে আমি বেচে দিয়েছি গো গোপাল দাদা। বলে, মাত্র 10 মোহর জমি বেচে দিলে এ কী করলে? বলে, হ্যাঁ গোপাল দাদা, কী করি বলো? বলে, দাঁড়াও আমি দেখাচ্ছি। তারপর গোপাল রাজসভায় যায়। রাজসভায় যেতে মন্ত্রীমশাই বলে, কি ব্যাপার গোপাল, আজকে অত তাড়াতাড়ি যে? রাজমশাই, আজকে মনে হয় সূর্য ওঠেনি, আজকে মনে হয় চাঁদ উঠেছে। রাজামশাই ওই জন্য সভাসদরা সকলে হাসাহাসি করে থাকে। গোপাল তখন বলে, রাজামশাই আমার একটা কথা ছিল। রাজামশাই বলে, বলো গোপাল। বলে, আমার খুব এ মাসে খুব টান পড়ছে রাজামশাই, তাই ভাবছি জমিটা বন্ধক দিয়ে কিছু মোহর নেব। রাজামশাই তখন বলে, বেশ বেশ গোপাল, তাহলে তুমি জমি বন্ধক দিয়ে মোহর নিও।
গোপাল তখন বলে, আপনি করলেন রাজামশাই, কিন্তু মন্ত্রীমশাই কিন্তু এগুলো করে না। রাজামশাই বলে, মানে? বলে, হ্যাঁ রাজামশাই, মন্ত্রীমশাই ওই যে পুটির বাবার কাছ থেকে মাত্র 10 মুহূর্তে বড় মাছওয়ালা ওই পুকুরটা কিনে নিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি তাই করেছো? মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, আমি নিজে থেকে কিনতে যাইনি, আমাকে স্বেচ্ছায় ওই পুঁটির বাবা বিক্রি করে দিয়েছে রাজামশাই। তখন বলে গোপাল, এটাতে তো আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে তো তেমন প্রমাণ নেই, তুমি যদি আমাকে প্রমাণ দেখাতে পারো তখন আমি নইলে বলতে পারবো কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। গোপাল বলে, বেশ রাজামশাই, আমি প্রমাণ করেই ছাড়বো যে এই মন্ত্রীমশাই মিথ্যে কথা বলছে, আর পুটির বাবাকে ওই পুকুরে আমি ফিরেই দেব, নইলে আমার নামে গরু পুষবেন। এই কথা শুনে সভাসদরা সকলেই হাসাহাসি করতে থাকে।